25শে ডিসেম্বর জনজাতি সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন আন্দোলনের ডাক দিয়েছে। তার তীব্র সমালোচনা করে সাংবাদিক সম্মেলন করলেন কংগ্রেস বিধায়ক সুদেব রায় বর্মন। লোকসভায় এথিক্স কমিটি যদি মহুয়া মিত্রকে বাদ দিতে পারে, তাহলে ত্রিপুরা বিধানসভার এথিক্স কমিটি এখনো কেন যাদবলাল ইস্যুতে চুপ? কেন? প্রশ্ন বিধায়ক সুদীপ রায় বর্মনের। একটা এথিক্স কমিটি বলে একটা কমিটি রয়েছে বিধানসভায়, এবং আমরা লোকসভাতেও সেই এথিক্স কমিটির নাম শুনেছি, যেখানে এথিক্স কমিটিতে মহুয়া মৈত্রের একটা বিষয় খুব চটজলদি উঠলো এবং সেখানে ওরা ডিসিশন নিয়ে ওনার সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছেন। কিন্তু আমাদের রাজ্য একটা ঘটনা ঘটেছিল বিধানসভায়, কিন্তু সেই ঘটনাটাকেও এথিক্স কমিটিতে পাঠানো হয়। আমাদের রাজ্য বিধানসভার এথিক্স কমিটি কি করছেন, কি পদক্ষেপ নিল এখনো পর্যন্ত যাদবলাল নাথ ইস্যুতে? এরা আনএথিক্যাল বলে এথিক্স নেই, এরা আনএথিক্যাল ক্রিয়াকর্মে মদত যোগায়। কাজেই এই আইন আমাদের জন্য প্রযোজ্য না, বিরোধীদের জন্য প্রযোজ্য। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স বিরোধীদের জন্য প্রযোজ্য, শাসক গোষ্ঠীর জন্য প্রযোজ্য না। কাজেই এদের কাছ থেকে এথিক্যাল কথাবার্তা আমরা আশা করব, এই প্রত্যাশা আমরা রাখি না। এভরিথিং স্পেশাল স্ট্যাটাস টু প্রোটেক্ট দ্য রাইটস in the state. নর্থ ইস্টার্নের বললাম না 371 A B C D E F G H I অব্দি চলে যাচ্ছে। 371 কে আমরা ত্রিপুরার জন্য আমরা পেতে পারি, তার ব্যবস্থা করা। ককবরক ভাষা, তার লিপি নিয়ে একটা বিতর্ক নতুন করে দানা বেঁধেছে। দেবনাগরী স্ক্রিপ্ট শাসক গোষ্ঠী চাইছে। আমাদের লং স্ট্যান্ডিং আমাদের ডিমান্ড রোমান স্ক্রিপ্ট, এটা যেন তাদের যে লিপি সেটা যেন ফাইনালাইজ করা হয়। আবার আমরা বলবো এই রোমান স্ক্রিপ্টে লিপি যেন ফাইনাল করা হয়, এবং এটা না করেই জাস্ট ফর পলিটিক্যাল গেইনস শাসক গোষ্ঠী সহ অন্যান্য দলগুলো এই শিডিউলে আমাদের অন্তর্ভুক্তি, ককবরক অন্তর্ভুক্তি করতে হবে, আমাদের লিপি ঠিক হলো না তো আমরা দাবি করছি। এটা না করে আমরা দাবি করছি ককবরককে এই শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য। এটা করার আগে তো আমার লিপি আবার ঠিক করতে হবে, তো আমাদের ডিমান্ড থাকবে সেদিক থেকে।